বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, মাছ ধরতে যাইতেছি। এই যে লোকায় দেখতেছে আজকে চাচা ভাতিজা, এই যে আমাদের চাচা আর ভাতিজা দুইজনে একসঙ্গে যাইতেছি। কাজুলি মাছ আর কলা গাছ। দর্শক, ছোট মাছ ধরতে যাইতেছি, খুব সুন্দর সুন্দর মাছ হইতেছে, দেখলে অবাক হয়ে যাবেন যে কি জাল আর কি নদী আর কি মাছ। আজকে অবশ্যই দেখাবো আপনাদের। যন্ত্রচালিত নাও, এই যে এখন যাত্রা শুরু হবো। ছোট্ট নৌকা, একদম ছোট্ট নৌকা, ছোট্ট মেশিন। হ্যাঁ, যাত্রা শুরু, তাই না? হ্যাঁ, যাত্রা শুরু। দর্শক, যাত্রা শুরু করে দিলাম। দর্শক, আস্তে আস্তে আমরা কিন্তু মাছ ধরার জায়গায় এসে উপস্থিত হয়ে গেছি। এই যে আমাদের ভাতিজা জাল ফালানো শুরু করলো, জাল রেডি করতেছে। এখন আমরা জাল ফেলাম। জাল ফালাবো। যে মাছগুলো এই জালে ধরা পড়ে ছোট মাছ। দর্শক, বড় মাছ ধরার উদ্দেশ্যে কিন্তু আমাদের আসা হয় নাই, ছোট মাছ ধরার উদ্দেশ্যে। কলা গাছি, কায়াগাড়া মাছ, কাজুলি, কাজুলি, কায়াকাটা, কলগাছি, মানে বিভিন্ন প্রকার মিশালি মাছ। জাল কিভাবে ফেলে দেখাইতেছি আপনাদের। দর্শক, চতুর্দিকে বালুর চর। দেখেন, আপনাদের একটি দৃশ্য দেখাইতেছি আমি। এই দেখেন, জাল ফেলানোর আগে কি সুন্দর হাঁসগুলো যেন প্রকৃতিকের বুকে নাচাপিছা করতেছে। দেখছেন, বালুর চরের মধ্যে একটি চর রয়েছে, অর্থাৎ জলাশয় আছে, সেখানে যাওয়া যায় না, অনেক দূর। আমি জুম করে আপনাদেরকে দেখাইতেছি। এগুলো কিন্তু আমরা বালি হাঁস বলি। যাই হোক, সে অনেক দূর। ভালো লাগে এই দৃশ্যগুলো দেখে চরের মধ্যে। এই যে জাল রেডি হয়ে গেছে, এখন আমরা জাল ফেলবো। কিভাবে জাল ফেলাই দেখেন, আর কিভাবে মাছ উঠাই। হ্যাঁ, কিভাবে মাছটা সারা ড্রাম বোঝাই করবো, ড্রাম ভর্তি করবো। ড্রাম ভর্তি করবো। কিভাবে মাছ ছাড়াবো, ড্রাম ভর্তি করবো। 5টার সময় নি হাতিবতা ডাকটো মাছটা বিক্রি নিয়ে যাবো না। হ্যাঁ, দেখছেন, একদম ছোট ফাঁসের জাল। আর জালও কিন্তু অনেক এক কান দিয়ে যে কিভাবে মানে ফ্লাইতেছে দেখে। যাত্রা শুরু হয়ে গেল না। যাত্রা শুরু। এই জাল, এই যে তল দেয়া হিসা, মাটির কাঠিও আছে, আবার তল দেয়া হিসাও আছে। সীসার কাঠি, মাটির কাঠি সব লাগানো আছে জালে। ফালানোর সাথে সাথে কিন্তু জালগুলা মাটির সাথে মানে ডাইবে যায়, অর্থাৎ জলের তলদেশে যায়। এগুলা ভাসা জাল না, ভাসান্ত অবস্থায় থাকে না। যাই হোক, কুয়াশা দিয়ে চতুর্দিক ভরপুর দেখাচ্ছি আপনাদের। এই যে অল্প সামান্য দূরেই দেখা যায় না। এদিকে যদিও চরচাপড়ি অঞ্চল, খেতিবাতির জন্য খুব ভালো। যেদিকে দেখতেছেন, এগুলো সব টাল টালি বিভিন্ন ধরনের ফসলাদি ভরপুর আছে এগুলা চর দিয়ে। দর্শক, প্রায় 3 ঘন্টা পর আমরা জাল উঠানো শুরু করলাম। এই দেখছেন, জাল টান দেওয়ার সঙ্গে কিন্তু মাছ দেখা গেছে। এরকম ছোট মাছ জাল ভর্তি হয়ে ধরে, কোন সময় দেখা যাব। দেখতেন, জাল ভর্তি হয়ে মাছ ধরছে। এই যে সামনে আরো দেখা যেতেছে। হ্যাঁ, ধরছে বাঁশপাতারি ধরছে না। বাঁশপাতারি। দর্শক, খুব সুন্দর সুন্দর মাছ ধরে। সুন্দর বাঁশপাতারি, খুব সুন্দর সুন্দর মাছ ধরে। দেখবেন জাল ভর্তি হয়ে ধরবো। এই যে দেখাইতেছি আপনাদের, আমরা মাত্র জাল উঠানো শুরু করলাম, কারণ এখানে অল্প অল্প জঙ্গল লাগছে, তাই না? ওই যে 3 কাটালি আসতেছে। এই যে কায়াকাটা মাছ, এটার যে টেস্ট, খুব টেস্ট না। হ্যাঁ, বারে বাগুন দা আলু দিয়ে দিলে গেলে তরকারি মজা হলাই। শুনছেন, খুব টেস্ট, খুব টেস্ট। দর্শক, সুন্দর সুন্দর মাছ। এই যে দেখছেন, কি সুন্দর সুন্দর নদীর মাছ, অথচ মাছগুলো ছোট মাছ।
দর্শক সুন্দর সুন্দর মাছ, এই দেখেন ঝোপা ধরে উঠছে, তাই না রাজু? যে একবারে জোপা ধরে রয়েছে মাথায়। কি সুন্দর মাছ। কোন সময় এরকম হয় জাল জাগানো যায় না, এত মাছ ধরে আসে, কিন্তু আমরা আজকে যে জায়গায় মানে পানি জালগুলা বাড়ছে। ফেলছি কম ধরছে, ওই যে দেখতেছেন ওই যে লড়তেছে, এভাবেই ছোট মাছগুলা কিন্তু ধরে থাকে। এই যে দেখাতেছি খুঁটিতে জমা করতেছে, আমি আপনাদের দেখাইতেছি কি টাইপের মাছ। নদীর মাছ এমনিতে ছোট মাছ হলেও খুব সুন্দর, মানে টেস্টফুল মাছ। বর্তমান আপনাদের চতুর্দিক দেখাইতেছি, এই যে স্রোত কম বর্তমান ব্রহ্মপুত্র নদীতে, কিছু কিছু জায়গায় স্রোত খুব বেশি আছে, আবার কিছু কিছু জায়গায় একেবারেই কম। যাই হোক, এই দেখেন দুইটা তিনটা এক জায়গা লেগে গেছে, এই খুব ভরিয়া ভরিয়া মাছ। এই যে দর্শক, আমরা পরিশ্রম কম করি নাই, তাই না? হুম। জাল বাড়ি ঘরের থেকে আসা কয়েক কিলোমিটার আসলাম দূর, তারপরে জাল ফালাইলাম, আপনাদের উঠানোর দৃশ্য দেখাইতেছি। মাছ উপরওয়ালার দান, উপরওয়ালা যত দেয় ততই পাওয়া যায়। কোনবার সময় এক এক মানে জাল তোলায় অনেক মাছ আসে, কোনবার সময় খুব কম আসে। যাই হোক, আমরা দুইটা জাল উঠাইলাম না, দুইটা। দুইটা জাল উঠাইলাম। দুইটা জালের মধ্যে আমাদের কিন্তু সামান্য মাছ ধরছে। যাই হোক, মাছ যদি আসতেছে না, আপনাদের আর কি দেখাবো, দেখানোর মতো কিছু নাই। এই যে দেখাইতেছি মাছ, দুইটা জাল তুলে আমাদের কতটুক মাছ হয়েছে দেখছেন? এই যে পাতিলের তলিতে দেখা যায় পানির ভিতরে হয়তো 100 গ্রামের থেকে 100 গ্রাম মাছ কিন্তু আমাদের ধরা পড়ছে, এর বেশি না। এই যে কম মাছ আর এই যে পরিশ্রম, যন্ত্রচালিত নাও, কত টাকা খরচা, এই সব হিসাব করলে মাথায় কাজ করে না, মাথা হ্যাং মারে দেয়। অনেকেই বলে মাথা হ্যাং মারে, এর জন্য নদীতে আসি না, দৃশ্য ধারণ করি না। একটাই উদ্দেশ্য, মাছ একেবারে নাই বললেই চলে। যাই হোক, আজকে যেহেতু আসে নাই, নদীর পানি অল্প বাড়ছে, হ্যাঁ, বাড়ছে যেতে মাছ নেই। বাড়ছে দিকে মাছ নাই না, হ্যাঁ, বাড়ছে দিয়ে মাছ নেই। নাহলে মাছ থাকে। আজকের মতো আপনাদের মধ্যে থেকে ইতি টানছি। আবারও যখন প্রচুর মাছ হয় তখন দেখাবো একদিন আমাদের ভাতিজা রাজুকে। সেই জোসনা, জোসনা 2 গড়ি। হ্যাঁ, জোসনা সকালে মাছটা ধরে 6টার থেকে। 6টার দিকে না? 6টার মধ্যে 10টার মধ্যে 10টার সময় মাছ পুরা ধরে। আর আজকে আমাদের টাইমটা হলো দুপুরবেলা, তাই না? হ্যাঁ, দুপুরবেলা হয়েছে। যার জন্য মাছটা নাই। যাই হোক দর্শক, আবারও অন্য একদিন প্রচুর মাছ ধরা আপনাদের দেখাইতে পারবো বলে আশা রেখে আজকের মতো ইতি টানছি। আসসালামু আলাইকুম।